দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলো দেবী তারা। কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী কথাটা কোথা থেকে এলো? এই বিশেষ যোগটা, এই যোগটা কখন তৈরি হয়? এবং এই অমাবস্যাকে এইভাবেই আমরা ট্রিট করি যে কোনো অশুভ শক্তি বিনাশ হিসাবে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়। এটা প্রতি বছরের ন্যায় এবছরও বেশ কিছু পুজো পাঠের আমি অ্যারেঞ্জমেন্ট করছি। যেমন হচ্ছে ধরুন আমরা কেরিয়ার একদম তলানিতে গেছে, আচানক কেরিয়াতে ওঠার জন্যে, ব্যবসা একদম ভাটা পড়ে গেছে, আপনি সেখান থেকে তৎক্ষণাৎ উঠে আসার জন্যে, আপনি পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকে জর্জরিত, সেখান থেকে আপনি সুস্থ হয়ে ফিরে আসার জন্যে। দেখবেন একটা কথা সবাই চলছে, ফিনান্সিয়ালি বা অর্থনৈতিকভাবে একটা মন্দা চলছে। কেউ কেউ তো এটা এসে বলছেন যে আমি প্রচুর টাকা ইনকাম করছি, টাকা রাখতে পারছি না, উল্টে লোন হয়ে যাচ্ছে, আমি ইএমআই দিতে পারছি না। তারা এই কৌশিকী অমাবস্যার দিনে আমার কাছে এক বিশেষ ঋণ মুক্তিশ্বর ত্রিশক্তি পূজা আয়োজন করেছি। ফল তো পুজো হওয়ার পর থেকে স্টার্ট হয়। আচ্ছা, কিন্তু আপনি সেটা প্রথমে রিয়েলাইজ বা চোখে দেখতে পারবেন না। মানে এটা এরকম নয় যে আপনি একটা ফ্যানের সুইচ টিপলেন, সঙ্গে ফ্যান ঘুরতে শুরু করলো, আপনিও পুজোটা করলেন, পরের মধ্যে সব কিছু চেঞ্জেস হয়ে গেল। এটা যদি কেউ ভেবে পুজো করতে আসেন তাহলে আসবেন না প্লিজ। এবার যে স্পেশাল পুজোটা আছে সেটা অনলি ফর পলিটিশিয়ানদের জন্যে। নমস্কার, রুদ্রায়ণ দেবের পরিবারে আপনাকে স্বাগত। এবং ইতিমধ্যে আপনারা আমাদের এইরকম ব্রডকাস্ট দেখছেন, কথা শুনছেন, কমেন্ট করছেন, ফোন করে জানাচ্ছেন, যার জন্য আমরা আপনাদের কাছে আপ্লুত। প্রত্যেকবার নতুন নতুন যেমন বিষয় নিয়ে কথা হয়, তেমন কিন্তু আমাদের জীবনের বিভিন্ন ওঠা পড়া এবং জীবনযাত্রা থেকে কি করে আমরা বিপদ মুক্ত থাকবো সেটা নিয়েও কথা হয়। আজকেও কথা হবে। এবং আজকের বিশেষ যে বিষয় সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। অবশ্যই আমাদের সাথে আছে রুদ্রায়ণ দেব, স্বাগত। নমস্কার, জয় শ্রী মহাকাল। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে আপনি বহু মানুষকে গণনার মাধ্যমে সতর্ক করছেন, নতুন করে পথ দেখাচ্ছেন, কি করে সেই পথে গেলে মানুষ অন্ধকার থেকে আলোর জীবনে ফিরতে পারে। একদম। আপনি তো যেভাবে মানুষের কথা বলেন সেভাবে সমাজের কথা বলেন। আপনি তো বহু সময় বহু গণনা করেছেন রাজ্য রাজনীতি নিয়ে। রাজ্যবাসীর কথা জিজ্ঞেস করব এবং মানুষের শরীর স্বাস্থ্যের কথাটাই আপনাকে থেকে জানতে চাইব যে আপনার গণনার মধ্যে দিয়ে মানুষের শরীর স্বাস্থ্য কেমন দেখছেন? আগামী যে কয়েকটা মাস আসছে সেই কয়েকটা মাসে মানুষের শরীর স্বাস্থ্য কীরকম যাবে? নতুন কোনো রোগের উপদ্রব কি হওয়ার সম্ভাবনা দেখছেন? একটু যদি বলেন। হ্যাঁ, দেখুন, নতুন রোগের তো সম্ভাবনা রয়েছে। আমি অন্য এপিসোডেও আপনাকে বলেছিলাম যে গোটা বিশ্বে বৃহস্পতি এখন অতিচারী গতিতে চলছে এবং এটা শুরু হয়েছে 14ই মে 2025 থেকে 2033 পর্যন্ত চলবে। তো যখন বৃহস্পতি অতিচারী মুভমেন্ট করে তখন এনি কাইন্ড অফ ডিজিজ আসতে পারে, আনওয়ান্টেড, এবং যেটা আনপ্রেডিক্টেবল হয়ে যেতে পারে। মানুষের হেলথে অনেক এফেক্ট করতে পারে, কিছু মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা, নট লাইক করোনা ভাইরাসের মতন, যে করোনা ভাইরাসে যেভাবে মানুষ মারা গেছে সেই পরিমাণে হয়তো হবে না, বাট কিছুটা এফেক্ট আসবে। এবার যদি বলেন যে কখন আসতে পারে, অ্যাস্ট্রোলজি মানে তো আমরা টাইমিংটাকে আমরা খুব ভালো করে দেখি। তো দেখুন, এবছরের ক্ষেত্রে যদি হয়, এবছরে মোটামুটি পুজোর শেষ অক্টোবরের এন্ডের দিকে একটা কিন্তু এরকম যোগ তৈরি হচ্ছে কিছু মানুষের হেলথের জন্য। অক্টোবর 2026 এন্ডের দিক টাইমটা থেকে নভেম্বর, মিড 2026 ভেতরে। আচ্ছা। আর যদি কামিং ইয়ারের ক্ষেত্রে বলে 2027, সেক্ষেত্রে জানুয়ারি এন্ড থেকে মার্চের 15 ভেতর। আচ্ছা, তো এই দুটো ফেজে একটু মানুষকে সতর্ক থাকা উচিত, কিছুটা মানুষকে কেয়ারফুল হয়ে কিছু প্রিকশন নিয়ে চললে ভালো হয়। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে শুরু হবে এবং কিছু অল্প কিছু হলে একটা মেডিকেল গাইডেন্সটা নেওয়া দরকার। আর যদি বলেন স্পিরিচুয়াল গাইডেন্স, ডেফিনেটলি সেটা তো রয়েছে। পারলে প্রত্যেক দিন 27 বার করে মহামৃত্যুঞ্জয় জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে প্রোটেক্ট করতে পারে। বাহ, অসাধারণ। সুতরাং আপনারা যারা আমরা চিন্তিত বেশি শরীর নিয়ে, তাদের কিন্তু একটা উপায় রুদ্রায়ণ বললেন এবং তার সাথে
যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, মূল বিষয়, সেই মূল বিষয় হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার তাৎপর্য কি, কেন গুরুত্বপূর্ণ এই কৌশিকী অমাবস্যা, একটু যদি বলেন। প্রথমে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী কথাটা কোথা থেকে এলো এটা আমরা একটু ডিসকাশনে আসি। প্লিজ। শুনে থাকবেন বা কথিত আছে, ব্রহ্মার আশীর্বাদে শুম্ভ এবং নিশুম্ভ যে তিলকগণ, মানে তিলক যে ভূমি ছিল, মানে দেবতা দেবীরা যেখানে থাকেন, সেখানে খুব তাণ্ডবলীলা এবং অন্যায় অত্যাচার শুরু করেছিলেন। তখন অতিষ্ঠ হয়ে মাতা পার্বতীর কাছে তারা সবাই চাইলো যে এখান থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি। তখন মাতা পার্বতীর থেকে একটা কোষ নির্গত হয়ে দেবীর আবির্ভাব হয়েছিল, যে দেবীর নাম হচ্ছে কৌশিকী দেবী। এই কৌশিকী দেবী শুম্ভ আর নিশুম্ভ এই দুজন যে অসুর ছিল তাদেরকে বধ করেছিল এবং পুরোপুরিভাবে অশুভ শক্তির বিনাশ হয়েছিল। সেজন্য কথিত আছে এই বিশেষ যোগটা, এই যোগটা কখন তৈরি হয় সেটা জানতে হবে। ভাদ্র মাসের যে অমাবস্যাটা পড়ে সেই অমাবস্যাই হলো কৌশিকী অমাবস্যা। বাহ। তো এই অমাবস্যার বিশেষ তিথিটাকে কৌশিকী অমাবস্যা বলা হয় এবং এই অমাবস্যাকে এইভাবেই আমরা ট্রিট করি যে কোনো অশুভ শক্তির বিনাশ হিসাবে। এবার অশুভ শক্তি কি, আপনার লাইফে ডিফারেন্ট টাইপের নেগেটিভ এনার্জি হতে পারে। আপনার উপর কেউ ধরুন ব্ল্যাক ম্যাজিক করেছে, বা আপনার কেরিয়ারের এফেক্ট চলছে, পার্সোনাল লাইফের প্রবলেম চলছে, বাস্তু ইস্যু হতে পারে। তো এই ধরনের যে অশুভ শক্তিকে সরানোর জন্যে এই বিশেষ দিনটিকে যদি পুজো পাঠ করা হয় তাহলে কিন্তু আপনি এই অশুভ শক্তি বিনাশ করতে পারেন। সেই জন্যে এই কৌশিকী অমাবস্যার দিনটা যদি আপনি দেখেন, যে কোনো কালী মন্দিরে তো ভিড় তো হয়, আর সব থেকে যদি দেখেন পশ্চিমবাংলার ক্ষেত্রে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়। এখানেই আরেকটা প্রশ্ন, যে তারাপীঠ কেন এতটা গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যার জন্য? কি কারণের জন্য এত মানুষ ভিড় করে তারাপীঠে? দেখুন, কথিত আছে তারাপীঠের পুণ্য শ্মশান ভূমিতে ওই বিশেষ দিনে, মানে কৌশিকী অমাবস্যার দিনে তারামা স্বয়ং বিরাজমান থাকে। এর জন্য যারা সাধনা করেন তারা এই বিশেষ দিন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ কেন বিদেশ থেকে অনেক সাধকরা আসেন তারাপীঠে মহা শ্মশানে নিজের সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আচ্ছা। কারণ তারামা কি, দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলো দেবী তারা। তো এই দশম মহাবিদ্যার সাধনা নিয়ে যারা চর্চায় থাকেন তারা এই দিনটিকে বিশেষভাবে পুজো পাঠের মাধ্যম দিয়ে নিজেকে নিয়োজিত রাখেন। বাহ। তো তার জন্যে এই দিনের বিশেষ কিছু পুজো পাঠ এবং তারাপীঠে এত ভিড় সমাগম হয়, এবং আমরাও এই বিশেষ দিনে বিভিন্ন রকম কিছু পুজো পাঠ তো করেই থাকি। এই পুজো পাঠের কথায় আসলেন, কোন কোন পুজো পাঠ বা কি ধরনের পুজো পাঠ আপনি করেন কৌশিকী অমাবস্যার সময়, এবং তার উদ্দেশ্য কি, কি কারণে করেন, একটু যদি বলেন। দেখুন, আমরা বসে আছি 2026 সাল। তো 2026 সালে কৌশিকী অমাবস্যার ডেট কবে, প্রথমে এটাকে আমরা ক্লিয়ার করি। বেশ। 2026 সালে শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার ডেট হলো 10ই সেপ্টেম্বর থেকে যোগটা শুরু হচ্ছে সকাল 10:33 পরের দিন 11ই সেপ্টেম্বর পর্যন্ত চলছে, 8:56 যে শেষ হচ্ছে। কিছু কিছু পঞ্জিকা মতে কিন্তু টাইমের ডিফারেন্স আছে। আমি মোটামুটি ইন জেনারেল একটা টাইমিংটা বললাম। এবং সব থেকে 2026-এর জন্য মজার বিষয় হলো এই কৌশিকী অমাবস্যা যে ডেটটা পড়েছে, মানে ডেটটা মতলব 10 তারিখ 10ই সেপ্টেম্বর, তার বাংলার যে বারটা পড়েছে বৃহস্পতিবার। বাহ। এবার মজার বিষয় এখানেই রয়েছে, বৃহস্পতি যে গ্রহ আমাদের রয়েছে তার ইষ্ট দেবী হচ্ছেন দেবী তারামা। তো এই এবছরে 2026-এ কৌশিকী অমাবস্যা তারাপীঠে আলাদাই কিন্তু একটা ব্যাপার হতে চলেছে। তো এই বিশেষ দিনে আমি বিভিন্ন টাইপের প্রতি বছরের ন্যায় এবছরও বেশ কিছু পুজো পাঠের আমি অ্যারেঞ্জমেন্ট করছি। বেশ। কিন্তু আমার পুজো পাঠের ব্যাপারটা একটু বলে দিই কিভাবে হয়। সবাই যেটা করে,
কিছুক্ষণ একটা টাইম মানে কেউ 3 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 7 ঘন্টা পুজো করে, ভক্তদেরকে নিয়ে পুজো পাঠ বা যে সাধক আছে নিজের মতন করে। আমি একমাত্র কৌশিকী অমাবস্যাতে এই যে টোটাল যে ডিউরেশনটা থাকছে, মানে 10ই সেপ্টেম্বর সকাল যদি আমরা 10:33 থেকে ধরে নিই, আর পরের দিন 11ই সেপ্টেম্বর সকাল 8:57 পর্যন্ত, এই পুরো ডিউরেশনটা আমি এই পবিত্র শ্মশান ভূমিতে ভক্তদের কাজকর্ম করার জন্য একটানা বসে থাকবো। হ্যাঁ, গত বছরও আমি ছিলাম, এবছরও আমি থাকবো। কারণ আমাদের মতো সাধকদের এই যে একটা ছোট্ট যে আমরা অলমোস্ট 24 ঘন্টা 23 ঘন্টা কাজ হয়, যে টাইমটা পাই, এই টাইমটাকে যদি আমরা কাজে লাগাতে পারি নিজেদের কিছুটা সাধনা, কিছুটা ভক্তদের উদ্দেশ্যে, আর যে বাকি 11টা মাস থাকে আমাদের সাধনা যেটা পাওয়ারফুল হবে, বাকি 11টা মাসেতে আমরা ভক্তদের জন্য অনেক কিছু কাজ করতে পারবো। সেই জন্য এই টাইমটাকে আমি কোনোভাবে মিসইউজ হতে দিই না। বেশ। এবার আসছি বিভিন্ন টাইপের পুজো পাঠের ব্যাপার। কি করে, মানে কি পুজো এই 23 ঘন্টার মধ্যে সম্ভব হয়? হ্যাঁ, একটু তো চাপ থাকে 23 ঘন্টার মধ্যে বিভিন্ন টাইপের পুজো করা, প্রচুর ভক্তদের পুজো থাকে, হ্যাঁ। কিন্তু আমি পুজোগুলোকে একটু বিভিন্ন প্যাটার্নে ভাগ করেছি, যেমন? যেগুলো আমি ডিসকাশন করলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। বেশ। এবার আমি পুজোগুলো একের পর ডিসকাশনে আসি। প্রথম পুজো মা তারার পুজো। মা তারার মহাপুজো, আরাধনা এবং যজ্ঞ পুজোর নাম। আচ্ছা। তো আমি আপনাকে বললাম এই যে টাইম স্প্যানটা রয়েছে, আমি ডিফারেন্ট টাইপের পুজো সাধনা করে থাকি। তো প্রথম পুজো কি? মা তারার পুজো, মহাপুজো এবং আরাধনা সাথে যজ্ঞ। এই পুজোর মাধ্যম দিয়ে একটা ভক্ত যদি পার্টিসিপেট করে, তার কি হতে পারে? শ্রীবৃদ্ধি হতে পারে, নেগেটিভিটি থেকে মুক্তি পেতে পারে এবং কনফিডেন্স গেইন করবে। যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য তার একটা রাস্তা খুলে যাবে। কারণ ওই দিনে আর আমরা যে গুপ্ত কিছু ক্রিয়াকর্মের মাধ্যম দিয়ে পুজো পাঠটা করি, আর যেহেতু আপনাকে বললাম এই কৌশিকী অমাবস্যার দিনে মা তারা স্বয়ং বিরাজমান থাকে, তো মা তারার একটা আশীর্বাদ ভক্তরা কিন্তু পান। অসাধারণ। তো এই বিশেষ কিছু শাস্ত্র মতে বিধি মেনে যদি কোনো ভক্তের জন্য যদি আমরা মা তারার মহাপুজো, আরাধনা এবং যজ্ঞ বা হোম আমরা করে থাকলে একটা ভক্ত তার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। এবং সেই সমস্যাগুলোর মধ্যে প্রথম পুজোয় একটা তো বললেন শ্রীবৃদ্ধি হওয়া সম্ভব, আর কোনোভাবে কি তাকে বা তার সমস্যার সমাধান হওয়া সম্ভব এই মা তারার প্রথম পুজোর মধ্যে দিয়ে? ডেফিনেটলি। তার ধরুন কেরিয়ারের প্রবলেম হচ্ছে, বা ধরুন কোনো আইনি ঝুট ঝামেলায় জড়িয়ে গেছে, বা ধরুন তার বাড়িতে বাস্তু কিছু প্রবলেম আছে, বিষ দোষ রয়েছে তার জন্মকুণ্ডলিতে, তো সেই সমস্ত জিনিসগুলোকে রেকটিফিকেশনের জন্যে বা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্যে এই বিশেষ যে আমরা মা তারার মহাপুজো এবং আরাধনা সাথে যজ্ঞ হোম আমরা রেখেছি, সেই যজ্ঞে আহুতি দিলে একটা ভক্ত অনেক বেশি সুফল লাভ করবেন। অসাধারণ, দারুণ। সুতরাং বুঝতে পারলেন, এই পুজোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এবং সেই যোগাযোগ করার পর কোনো বিধি নিষেধ বা আচার কিছু যদি থাকে, বা সেই পুজোতে পুজো দেওয়ার জন্য কি কোনো বিশেষ কিছু দ্রষ্টব্য একদম আয়োজন করতে হবে কোনো ভক্তদের? হ্যাঁ, প্রথম কথা, এই পুজোটা করতে গেলে আগে থেকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে। আচ্ছা। যদি কেউ সামনে থেকে বসে পুজো করাতে চান, মিনিমাম 7 থেকে 10 দিন আগে এটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আর একটা জিনিস বলে দিই, কৌশিকী অমাবস্যা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আমরা অনেক সময় তারাপীঠ যাওয়ার মনে করলে আমরা ট্রেনে 2 দিন আগে বা 1 দিন আগেও টিকিট কেটে আমরা তারাপীঠ যেতে পারি, কিন্তু যেহেতু ওই সময় মারাত্মকভাবে ভিড় হয়, তার ট্রেনের টিকিট যাদের তারাপীঠ যাওয়ার প্ল্যান করছেন আগে থেকে টিকিট কাটবেন, 2 দিন 4 দিন আগে কিন্তু টিকিট পাবেন না। ঠিক। তো তারা যদি যেতে না পারে তখন পুজো করা তাদের জন্য চাপ হয়ে যায়। সামনে বসে পুজো করা, অনলাইনের মাধ্যম দিয়ে তারা করতে পারে পুজো, তাদের নাম গোত্র, তাদের একটা করে ফটো পাঠাতে হবে। আচ্ছা। আমরা সেটা কি করি কি, আমরা তার জন্য সে যে টাইমে পুজো করব তাকেও সেই টাইমে কিছু সাত্বিকতা অবলম্বন করতে বলি, এবং সেই পুজোর ভিডিও তার নাম গোত্র দিয়ে যে পুজো বা হোমেতে তার নামে যে সংকল্প পড়ছে
হোমযজ্ঞে সেই ভিডিও আমরা পরে পাঠিয়ে দিই। ভিডিও কলে সেই মুহূর্তে নেওয়া যায় না। কেন নেওয়া যায় না সেটা বলি। তারাপীঠে আমরা আমাদের যে পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, কৌশিকী অমাবস্যার সময় নেটওয়ার্ক প্রবলেম হয়ে যায়, ফোনেই কথা বলা যায় না, যার ফলে আমরা ভিডিও কলে কানেক্ট করতে পারি না। যাদের বিগত দিনে যারা কৌশিকী অমাবস্যা ভক্তরা গেছেন তারা কিন্তু এটা সবাই জানে। তো সেই জন্য ভিডিও কল যখন আমরা পারবো না, তার পুজোটা সঠিকভাবে কিভাবে হয়েছে, কিভাবে পুজোটা পড়লো, আমরা পুরোটা ভিডিও রেকর্ড করে রাখি। তারপর আমরা নেটওয়ার্ক আসার পর আমরা ধীরে ধীরে সেই ভিডিওগুলো ভক্তদেরকে পাঠাতে থাকি। এটা গেল আমার 1 নম্বর পুজো। অসাধারণ। সুতরাং এই পুজোর জন্য আপনারা কিন্তু আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবার যেটা এবছর 2026-এর জন্য আমি বললাম কি, এবছর একটা শুভ যোগ পড়েছে, বৃহস্পতিবারে পড়েছে। তো বৃহস্পতিবারে এবারে আমি যখন নিশি পুজোর টাইম হবে, এই নিশি পুজোর কথা যখন বললেন তখন একটা জিনিস জানতে ইচ্ছে করে যে নিশি পুজোটা কি এবং কেন গুরুত্বপূর্ণ। দেখুন, প্রতিটি অমাবস্যাতেই নিশি পুজো হয়। এবার তিথি অনুযায়ী নিশি পুজোর একটা টাইমিং চেঞ্জেস হয়। কৌশিকী অমাবস্যার ক্ষেত্রে নিশি যে টাইমটা পড়েছে, নিশি পুজোর টাইমটা পড়েছে 10ই সেপ্টেম্বর রাত্রি 11:36 থেকে 11ই সেপ্টেম্বর ট্রেনের টাইম অনুযায়ী যেটা বলা হয় 00.24, মানে 12:24, রাত 12:24। আচ্ছা, মানে এই যে একটা 1 ঘন্টা ঠিক নয়, অলমোস্ট আপনি কতক্ষণ ধরুন 45 থেকে 47 মিনিট বা 50 মিনিটের আশপাশ। এই টাইমটা হচ্ছে নিশি পিরিয়ড। এই টাইমটাকে বলা হয় কৌশিকের অমাবস্যার জন্য আদর্শ টাইম। বাহ। এই নিশি অমাবস্যা বা নিশি পুজোটার জন্য আমি বিশেষ কিছু পুজো এবারে রেখেছি, যার নাম হচ্ছে, পুজোর নাম 21 সংকল্প পূজা। 21 সংকল্প পুজো, এটাতে কি হবে? এই 21 সংকল্প পূজায় যদি কেউ পার্টিসিপেট করেন, 21টা সংকল্প, তার লাইফে 21টা সংকল্প নিয়ে আমি দেবী মা তারার কাছে আমি প্রে বা প্রার্থনা করব ওই নিশি টাইমে, এবং তার জন্য পুজো করব। পার্টিকুলার এটা পিক টাইম বলা হয়। বৃহস্পতিবার দিন রাত থেকে পরের দিন যখন শুক্রবারে ট্রান্সফার হচ্ছে অমাবস্যাটা, এই পিক টাইমটাতেই নিশি পুজো করা হবে। এবং 21 সংকল্প পূজার মাধ্যম দিয়ে মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জেস আনতে পারে মার্ভেলাসভাবে এই টাইমিংটাকে। যেমন হচ্ছে ধরুন আমরা কেরিয়ার একদম তলানিতে গেছে, আচানক কেরিয়ারে ওঠার জন্যে, ব্যবসা একদম ভাটা পড়ে গেছে, আপনি সেখান থেকে তৎক্ষণাৎ উঠে আসার জন্যে, আপনি পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকে জর্জরিত, সেখান থেকে আপনি সুস্থ হয়ে ফিরে আসার জন্যে, মানে ওই টাইমটাতে যে পুজোটা আমরা করব 21 মহাসংকল্প যে পূজাটা, এটা একটা অন্য ধরনের ট্রিমেন্ডাস এনার্জিযুক্ত পুজো হবে, যেখান থেকে একটা মানুষ তাড়াতাড়ি কোপ আপ করার জন্য একটা আলাদা মুহূর্ত। ঠিক আছে, তো এখানেও ভক্তরা এই 21 মহাসংকল্প পুজোয় পার্টিসিপেট করতে পারে। এবং এই 21 মহাসংকল্প পুজো আপনি বলতে পারেন যে আমি পায়োনিয়ার হিসাবে এই পুজোটা অ্যারেঞ্জমেন্ট করছি, মানে আমি প্রথম এই ধরনের পুজো নিশি অমাবস্যাতে তারাপীঠে বুকে করতে চলেছি। 21 সংকল্প পূজা, এটা একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছেন। কারণ 21 সংকল্প পুজো, এবং সেই পুজো সাধারণত তারাপীঠে দেখা যায় না বা শোনাও যায় না, এবং সেই যে পুজোর একদম সময় ধরে সেই সময়েতে দাঁড়িয়ে আপনি পুজো করবেন, এটা যারা শুনছেন ও প্রান্তে বসে, যারা মায়ের ভক্তরা আছেন, যারা পূজার্চনায় বিশ্বাস রাখেন, মাতৃ আরাধনায় বিশ্বাস রাখেন, তারা বুঝতে পারছেন যে এই 21 সংকল্পের পুজো কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই শব্দটা, এই পুজোটা আমার আপনার কাছে প্রথমবার শুনলেও এই পুজোর গুরুত্ব, যেটা এবছর প্রথম রুদ্রায়ণ দেব এই পুজোর বলা যেতে পারে প্রতিষ্ঠা করতে চলেছেন, শুরু করতে চলেছেন, এই পুজোর তাৎপর্য আরও যত দিন যাবে তত বাড়বে। কিন্তু প্রথম বছরের পুজোতে যারা অংশগ্রহণ করতে চায় তারা কি করবে? তারা অবশ্যই আমাদের যে নাম্বারে আগে থেকে প্রি বুকিং করতে হবে। এটাতে কতজন একবারে? এটাতে খুব লিমিটেড আমরা সিট রাখবো, মানে খুব কয়েকজনকে নিয়ে এই পুজোটা হবে। মানে আমরা হয়তো
5 জন বা 7 জনকে নিয়ে এই পুজোটা করা হবে। কারণ এই পুজোটা যেহেতু এক একজনের জন্য 21টা সংকল্প দিয়ে আমাকে পুজোটা করতে হবে, আমার সঙ্গে আমার টিমও থাকবে, তো তার জন্য টাইম টেকিং পুজো। তো সেই জন্য আমরা এটা খুব লিমিটেডভাবে রাখছি পুজোটা। বাহ, ঠিক আছে। আর দেখুন, অনেকে যেটা করে কি প্রচুর ভক্তের পুজো নিয়ে নেয়, কিন্তু টাইম মতো পুজো না করলে তার সেই রেজাল্ট হয় না। তো আমি চাই কম ভক্তদেরকে নিয়ে যাতে তার প্রপার প্রবলেম থেকে তাকে সলিউশন পাওয়ানোর জন্য, সেই জন্য আমি সংখ্যায় খুব কম লোকজনকেই এই পুজোটা পার্টিসিপেট করতে দেব। বাহ, অসাধারণ। এরপরেও যে পুজোগুলো থাকছে, 3 নম্বর যে আমি পুজো রেখেছি কৌশিকী অমাবস্যার দিনে, ওই স্প্যানের ভেতরে সব থেকে একটা বেশ অ্যাট্রাকটিভ পুজো, যেটা মানুষের জীবনে খুব দরকার, সেই পুজোটার নাম হচ্ছে রুদ্র মির্চি বগলামুখী হাবান। রুদ্র মির্চি বগলামুখী হাবান, রাইট। এই পুজোটার বিশেষত্ব, হ্যাঁ দেখুন নামটা শুনি বুঝতে পারছেন, বগলামুখী মির্চি হাবান। বগলামুখী দেবীকে কি বলা হয়? দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা, রাজেশ্বরী পীতাম্বরী দেবী, স্তম্ভনের দেবী বলা হয়। অশুভ শক্তিকে ধ্বংস করার জন্যে বা স্তম্ভন করার জন্যে যে দেবী আরাধনা করা, সেটা বগলামুখী দেবী। আচ্ছা, তো ওই দিনে বগলামুখী দেবীর যদি আমরা মির্চি হাবান করি, লঙ্কা দিয়ে যে যজ্ঞ আমরা আহুতি করব, জীবনের নেগেটিভ এনার্জি পুরোপুরি দূরীকরণ হয়ে যাবে। আপনার উপর যদি প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক ম্যাজিক থাকে, সেটা খণ্ডন হবে। আইনি ঝুট ঝামেলার মধ্যে জড়িত বা মামলা মকদ্দমায় আপনি জর্জরিত, সেখান থেকে আপনি এটা পুরোপুরি মুক্তি পাবেন। বা আপনি ধরুন আপনার ওপর বিভিন্ন ধরনের হেলথ ইস্যু হচ্ছে, সেখান থেকেও এই বগলামুখী মির্চি হাবানের মাধ্যম দিয়ে আপনি অনেকটা ঠিক হবেন। এবার যেটা আমি বললাম কি, পুজোটার নাম রুদ্র বগলামুখী মির্চি, রুদ্র মানে শিব শক্তি। এই বগলামুখী মির্চি হাবানের সাথে সাথে আমাদের যে পুজো প্রসিডিউরের মাধ্যমে আমরা রুদ্র শক্তিকেও আহ্বান করে থাকি। রুদ্র শক্তি মানে কি? শিব শক্তি, একদমই। তো যখন শিব শক্তি এবং দেবী শক্তি এই যে ইউনিয়নটা তৈরি হয়, সেটা কিন্তু একটা ট্রিমেন্ডাস লেভেলে ঊর্জা বা এনার্জি তৈরি হবে। তার মধ্যে কৌশিকী অমাবস্যার দিন এবং বৃহস্পতিবার দিন, বগলামুখী দেবীর পছন্দের দিন হচ্ছে বৃহস্পতিবার, হলুদ। ঠিক। তো সেই দিনে এই পুজো পাঠ করলে যে সমস্ত মানুষ আইনি সমস্যায় জর্জরিত বা বিভিন্ন কোর্ট কেস মামলায় জর্জরিত, বা ধরুন আপনার ব্ল্যাক ম্যাজিক সমস্যায় যুক্ত, বা ধরুন আপনি বিভিন্ন মানুষের সঙ্গে আপনার কথাবার্তা বললে বা আপনার প্রতি শত্রুতা করছে, সেখান থেকে প্রোটেক্ট পাওয়ার জন্যে এই রুদ্র বগলামুখী মির্চি হাবান কৌশিকী অমাবস্যায় পার্টিসিপেট করুন, উপকার বাহ। পাবেন। বাহ, সুতরাং যাদের আমরা মনে করছি যে আমাদের শত্রু বৃদ্ধি ঘটছে, তারা কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করতে পারেন। যাদের দীর্ঘদিন ধরে আইনি জটিলতা কাটছে না, তারা কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের আইনি জটিলতা মিটবে এবং শত্রু হ্রাস পাবে। আমাদের পরবর্তী যে পুজোটা হচ্ছে তারাপীঠের বুকে ভোরবেলা, যখন 10ই সেপ্টেম্বর থেকে আমরা 11ই সেপ্টেম্বর, মানে 11ই সেপ্টেম্বরে যখন ভোরবেলা, আচ্ছা, ওই সময় আমরা যেটাকে করব কি, মহাকাল সাধনা। বাবা, মহাশ্মশানে শিবজিকে বলা হয় শ্মশান দেবতা। তো শিবজির সাধনা, যদিও এই দিনটাকে দেবীর দিন হিসেবে বলা হয়, কিন্তু আমরা সেই সময় বসে ব্রহ্ম মুহূর্তে টাইমে, যখন মহাকালেশ্বরেতে ভস্ম আরতি চলবে, ওই সময় আমরা মহাকাল সাধনা করব। এটাও 2026-এর জন্যে প্রথম আমার তরফ থেকে। এটা কেউ ওখানে বসে এই পুজো করে না। এবং এই পুজোর মাহাত্ম্য কি, গুরুত্ব কি? দেখুন, রুদ্র শক্তি, শিব শক্তি, সেই শিব শক্তি দিয়ে যে কোনো আপনার লাইফের নেগেটিভ এনার্জি, আপনার আত্মাকে শুদ্ধিকরণ করার জন্যে, আপনার অহংকারকে দূর করার জন্যে, আপনার লোভকে সংবরণ করার জন্যে, আপনি যাতে নিজে চিত্তজেথা ভয়শূন্য উচ্চতা শিরের মতন এগিয়ে যেতে যাতে পারেন, তার জন্যে ওই ব্রহ্ম মুহূর্তে আমার সাথে যখন আমি মহাকাল সাধনা করব, মহাকালকে যখন ডেকে পুজো করব, শিব শক্তিকে ডেকে পুজো করব, আমার সঙ্গে যারা পার্টিসিপেট করবেন তারাও এই ধরনের একটা গুড ফিলিং বা গুড ঊর্জা তারা এটা পাবেন, এবং সেখান থেকে তারা লাইফের একটা কনফিডেন্স গেইন করবেন, যেখানে জীবন থেকে নতুন করে চলার, আমরা যে কাল বা সময়কে যে আটকে যাচ্ছে,
সেই সময়কে যিনি নিয়ন্ত্রণ করে মহাকাল, সেই মহাকালের আশীর্বাদ নিয়ে যখন আপনি নতুন দিন শুরু করবেন, আপনার জীবনে ডেফিনেটলি নতুন ইনিংস শুরু হবেই এবং সেটা সাকসেসফুল হবে। অসাধারণ। সুতরাং এই ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ যে মুহূর্তে একটা রাতের অন্ধকার সরে গিয়ে দিনের আলোর আভাস শুরু হয়, এবং সেই সময় দাঁড়িয়ে এই পুজো, আমার মনে হয় যারা আমরা তারাপীঠে যাই এই সময়ে, তারা এর আগে কখনো প্রত্যক্ষ করেছি বলে মনে হয় না। যারা আমরা পূজা অর্চনা করি তারা এই পুজো কখনো দেখেছি বলে হয়তো ইতিহাসে নেই, কিন্তু ইতিহাস তৈরি হতে চলেছে। এই পুজো প্রথম করছেন রুদ্রায়ণ দেব, এবং ব্রহ্ম মুহূর্তে দাঁড়িয়ে নতুন জীবন, জীবনকে যারা নতুনভাবে শুরু করতে চাইছেন, যারা নতুন সকাল আপনার জীবনে নিয়ে আসতে চাইছেন, প্রকৃত নতুন সকাল, তাদের জন্য কিন্তু এই পুজো অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা যায়। এবং তার জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন। এই পুজোতে কারা অংশগ্রহণ করতে পারবে? যে কোনো ভক্তরা যেটা চাইবে, যার মনে হয় আমি মহাকাল পুজোতে এই বিশেষ দিনে আমি পার্টিসিপেট করতে পারেন, নিজেকে অন্যভাবে তৈরি করব, নিজের জীবন একটা জায়গায় যে স্টাক হয়ে গেছে, নতুন করে ইনিংস আমি বানাবো, জীবনে থেমে থাকবো না, এগিয়ে চলবো, তারা এটা মানে জীবন যুদ্ধে একটা বিশাল আমি মাইলেজ করতে চাইছি এবার জীবনে, তারা এই পুজো করতে পারে বিশেষ দিনে। বাহ, অসাধারণ। সুতরাং কৌশিকী অমাবস্যার পুরো সময়টা এবং রাত থেকে সকাল অবধি প্রতিটা মুহূর্তেই আপনি বিভিন্ন পুজোর আয়োজন করেছেন। এবার কোন পুজোতে আপনি পার্টিসিপেট করবেন এটা আপনার সিদ্ধান্ত, এবং আপনার কাছে রুদ্রায়ণ দেব আছেন। আপনি চাইলে তার সাথে সরাসরি কথা বলে আপনি বিস্তারিত জানতে চান, যদি আরও বিস্তারিত কিছু প্রশ্ন থাকে এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই পুজোতে যদি অংশগ্রহণ করতে চান সেটাও করবেন। যদি কেউ পুজোতে অংশগ্রহণ করতে না পারে, তারাপীঠে আপনার সাথে যেতে পারছেন না, তারা অনলাইনে নিশ্চয়ই পুজো করতে পারবে। কি ব্যবস্থা তাদের? দেখুন, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে 7 চাক্রাস ডিভাইন রুদ্রায়ণ পরমাত্ম ফাউন্ডেশন। আচ্ছা। তো এর মাধ্যম দিয়ে আমরা একটা বিশেষ পূজার নাম রেখেছি। পূজাটার নাম হচ্ছে রুদ্রায়ণ দিব্য পরিবার পূজা। বাহ। এই পুজোর বিশেষত্ব কি? যারা পুজোতে আসতে পারছেন না তারাপীঠে বা দূরে থাকেন, বম্বেতে থাকেন, দিল্লিতে থাকেন, কাজের ছুটি পাচ্ছেন না, বা অনেক সময় দেখা গেল আমরা টিকিট পেলেন না ট্রেনের, আসতে পারলেন না, বা বিদেশে থাকে, আমার প্রচুর ভক্ত বিদেশেও রয়েছে, সবার পক্ষে তো আসা সম্ভব নয়, তাদের জন্য এই রুদ্রায়ণ দিব্য পরিবার আমরা পুজো প্যাকেজটাকে রেখেছি। এর মাধ্যম দিয়ে কী হবে, যিনি পুজো চাইছেন তার নামগোত্র, তার ফটো এবং তার সঙ্গে তার ফ্যামিলির যাদের পুজো দিতে চাইছে তাদের নামগোত্র ফটো দিয়ে আমাদের কাছে যদি পাঠিয়ে দেন, আর কি জন্যে আপনি পুজোটা করাতে চাইছেন, প্রতিটা জিনিসের তো একটা পারপাস থাকবে, কোনো পার্টিকুলার স্পেসিফিক প্রবলেম নিয়ে না, এমনি আপনার যাতে জীবন ঠিকঠাকভাবে যায়, মায়ের কাছে একটা মনস্কামনা পাঠানোর জন্যে, সেইটা আমাদেরকে একটা ক্ল্যারিফিকেশন করে যদি পাঠিয়ে দেওয়া হয়। এই রুদ্রায়ণ দিব্য পরিবারের পুজোর আন্ডারে শুক্রবার আমরা এই পুজোটাকে করব, কৌশিকী অমাবস্যা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে। বা কেন শুক্রবার করব? প্রতিটার ব্যাখ্যা আছে। ভেনাস, শুক্রের ইংলিশ হচ্ছে ভেনাস। ভেনাসকে বলা হয় হারমোনি, রিলেশনশিপ, ফ্যামিলি প্রসপারিটি, লক্ষ্মী যাতে ভালো হয়। তো তার জন্যে, পরিবারের মঙ্গলের জন্যে, পরিবারের মানুষটির মঙ্গলের জন্যে আমরা এই বিশেষ পুজোটা রেখেছি। কিন্তু অনলাইনে সেই দিনে পুজোটা নেওয়া খুব মুশকিল থাকে, যেহেতু অনেক নেটওয়ার্ক ইস্যু থাকে। যারা বিগত দিনে কৌশিকী অমাবস্যায় গেছেন তারা জানেন যে এখানে কি ধরনের একটা নেটওয়ার্ক ইস্যু হয়। তো তাদের জন্য পার্টিকুলার যারা ভক্তরা নামগোত্র দিয়ে পুজো দেবেন, আমরা বিশেষ ভিডিও রেকর্ডের মাধ্যম দিয়ে সেই পুজোটা আমরা কমপ্লিট করব। তারপর আমরা সেটা ইন্ডিভিজুয়াল ভক্তদের কাছে এটা পাঠিয়ে দেবো। তো এইভাবে আমরা পুজোর রীতিনীতি আমরা রেখেছি এবং সবগুলোই হচ্ছে শাস্ত্র মতে, বিধিমত মেনটেন করেই এই পুজো পাঠগুলো হবে। বেশ, সুতরাং পরিবারের মঙ্গল কামনায় আপনার এই পুজো, নিজের পরিবার এবং যে সমস্ত ভক্তরা রুদ্রায়ণ দেবের প্রান্তে বসে দেখছেন এবং তারাও যদি নিজেদের পরিবারের মঙ্গল কামনা করে পুজো করতে চান, তাহলে যোগাযোগ করবেন এবং তার রীতিনীতি রুদ্রায়ণ দেব আপনাদেরকে জানিয়ে দেবেন
এবং সেই রীতিনীতি মেনেই এই পুজো হবে। কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বিষয়, এবছর দুটো পুজোর উদ্ভব এবং শুরুয়াত আপনি করছেন। এটা যেমন একদিক থেকে আমরা যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি তাদের কাছে যেমন একটা সুখবর, একটা রাস্তা, কারণ যে সমস্ত কিছু হয় তার একটা আলোচনাও হয়, সমালোচনাও হয়। একদম। এবং এই সমস্ত কিছু দেখার পরেও হয়তো এই সময়কালের পুজো বা ভোরবেলার পুজো নিয়েও অনেক প্রশ্ন, অনেকের মতাদর্শ থাকতে পারে, কিন্তু সেই মতাদর্শে আপনারও নিশ্চয়ই তার উত্তর রয়েছে। ডেফিনেটলি। এবং সেটা কিন্তু আমরা জানতে পারবো ঠিক এই পূজা অর্চনার পরে। তার কারণ আমরা নতুন কোনো পুজোর প্রত্যক্ষ করব, দেখব। আর এই পুজোর ফল আমরা কবে থেকে পেতে পারি, এটা আগে খুব গুরুত্বপূর্ণ। মানে পুজো হলো, পুজো দিল, আপনার যে কটা পুজো আপনি করছেন সেখানে যারা যারা পুজো দিতে চাইলো তারা থাকলো, কতদিন পর থেকে তার ফল উপলব্ধি করতে পারবেন? দেখুন, ফল তো পুজো হওয়ার পর থেকে স্টার্ট হয়। আচ্ছা। কিন্তু আপনি সেটা প্রথমে রিয়েলাইজ বা চোখে দেখতে পারবেন না। মানে এটা এরকম নয় যে আপনি একটা ফ্যানের সুইচ টিপলেন, সঙ্গে ফ্যান ঘুরতে শুরু করলো, আপনিও পুজোটা করলেন, পরের মধ্যে সব কিছু চেঞ্জেস হয়ে গেল। এটা যদি কেউ ভেবে পুজো করতে আসেন তাহলে আসবেন না প্লিজ। এটা একটা গ্র্যাজুয়ালি ধীরে 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 আপনার নেগেটিভ এনার্জিটা সরে আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে। একটা টাইম ডিউরেশনের পর নিজেই আপনি ফিল করবেন যে আপনার জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জেস হচ্ছে। বা তুরন্ত যদি আপনি ভাবেন যে ফ্যানের সুইচ টিপলাম চলতে শুরু করলে হয় না। যেমন একটা কৃষক বীজ বপন করার পর তাকে যেমন ওয়েট করতে হয় শস্যর জন্যে, ফলানোর জন্যে, তো এটাও একটা টাইম কিন্তু দিতে হয়। এবার কেস টু কেস ভ্যারিয়েশন করে। আর সব থেকে বড় কথা কি হচ্ছে, যখন পুজো পাঠটা আপনি করবেন মাথার মধ্যে কিন্তু আপনার ভক্তি শ্রদ্ধাটা থাকতে হবে, ভগবানের কাছে সারেন্ডার থাকতে হবে। আমরা পুজো পাঠ করলাম, পণ্ডিতজিরা পুজো পাঠ করলো, আর আপনার তখন মনের ভেতর অন্য কিছু চলছে, আপনার মধ্যে এটা যদি থাকে তাহলে সেই পুজো পাঠের রেজাল্ট হবে না। সেই জন্যই বললাম কেস টু কেস ভ্যারিয়েশন থাকবে। তো আমরা পুজোয় বসার আগে কিছু রীতি নিয়মকানুন অবশ্যই আমরা ভক্তদেরকে আগে থেকেই আমরা অ্যালার্ট করি, সেটা যারা অনলাইনে পুজো দেয় বা অফলাইনে এসে যারা পুজো করে। এছাড়াও এবারে আরও দুটি পুজো থাকছে বিশেষ, কিন্তু এরপরেও নতুন পুজো একদম। কি? আমরা দেখবেন করোনার পর আমরা প্রচুর মানুষ জবলেস হয়ে গেছিলাম, বা অনেকের বিজনেস পুরোপুরি ড্রাস্টিক্যালি ডাউন হয়ে গেছিল। তো যদিও করোনার এপিসোড অনেকদিন আগে চলে গেছে, আরও 3-4 বছর পেরিয়ে আমরা এসছি। এই যে আপনি শুরুতেই বা বিভিন্ন এপিসোডে আমাকে কোয়েশ্চেন করছেন যে আমরা একটা আনরেস্ট কন্ডিশনে রান করছি বৃহস্পতি অতিচারী মুভমেন্টের জন্যে, দেখবেন প্রত্যেকেরই মধ্যে ম্যাক্সিমাম লোকজনের ক্ষেত্রে দেখবেন একটা কথা সবাই চলছে, ফিনান্সিয়ালি বা অর্থনৈতিকভাবে একটা মন্দা চলছে। কেউ কেউ তো এটা এসে বলছেন যে আমি প্রচুর টাকা ইনকাম করছি, টাকা রাখতে পারছি না, আমার উল্টে লোন হয়ে যাচ্ছে, আমি ঠিকঠাক টাইমে ইএমআই দিতে পারছি না, আমি আমার বাচ্চার এডুকেশন ফিস টাইম মতো দিতে পারছি না, ব্যাংকের ইন্টারেস্ট দিতে পারছি না, লোনে আমি জর্জরিত হয়ে গেছি। তাহলে যে সমস্ত মানুষ আপনারা লোনে জর্জরিত, তারা এই কৌশিকী অমাবস্যার দিনে আমার কাছে এক বিশেষ ঋণ মুক্তিশ্বর ত্রিশক্তি পূজা আয়োজন করেছি, এবং তারা এই পুজোর মাধ্যমে ঋণ সংক্রান্ত যারা জর্জরিত তারা এই পুজোর মাধ্যম দিয়ে সেখান থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা বা একটা উপায় আমি তৈরি করেছি। এবং সেই পুজোতে বসলে আপনি একদিকে পুজো এবং যজ্ঞেতে আহুতি দিলে আপনি এই সমস্যা থেকে মা তারার আশীর্বাদে মুক্তি পাবেন। বাহ 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 বাহ, অসাধারণ। সুতরাং যারা আমরা রয়েছি জর্জরিত, সত্যি এই সমস্যা আমার মনে হয় ও প্রান্তে যারা দেখছেন অনেকের হয়। আমি চাইবো যাতে এই সমস্যা দীর্ঘায়িত না হয়। সুতরাং যারা এই পুজোয় অংশগ্রহণ করতে চান তারাও যোগাযোগ করবেন, ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন, নতুন জীবনের সূচনা করুন। আর কোনো পুজোর কি উদ্ভব? অবশ্যই এবার যে স্পেশাল পুজোটা আছে সেটা অনলি ফর পলিটিশিয়ানদের জন্য। সে কি রাজনীতি যারা করে তাদের জন্য? এটাও কেউ করছে না। এই কৌশিক অবস্থা আমি এই পুজোটা এনেছি অনলি ফর পলিটিশিয়ান, যারা পলিটিক্স করেন, যারা রাজনীতি করেন, আর বা যারা রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য এই পুজো। একদম। কি পুজো? রাজনীতিবিদদের জন্য কৌশিকী অমাবস্যায় এই বিশেষ পুজোটি হলো রাজযোগ সিদ্ধ পূজা।
রাজযোগ সিদ্ধ পুজো, এই রাজযোগ সিদ্ধ পুজোতে কি হবে? ধরুন আপনি একজন পলিটিশিয়ান, সেটা আপনি হতে পারেন এমএলএ বা এমপি বা মন্ত্রী। তো আপনার যে এই টেনিয়রটা থাকছে তাতে ঠিকঠাক করে আপনার এরিয়াতে আপনার যে জনসমাবেশ রয়েছে বা মানুষ রয়েছে তাদেরকে ঠিকঠাকভাবে নেতৃত্ব দেওয়ার জন্যে আপনার যে আত্মবিশ্বাসটা প্রয়োজন এবং আপনার এরিয়াতে যাতে আরও ডেভেলপমেন্ট যাতে হয় এবং আপনি যেন আপনাকে সব মানুষ মন থেকে যেন চায় নেক্সট বারে আবার যখন ভোট হবে, তার জন্য এই বিশেষ পুজোটা আমি করেছি। বাহ! সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা নিজের নিজের জায়গায় আছেন, নিজের জায়গার এলাকার মঙ্গলার্থে মানুষের মন জয় করার জন্য এবং মানুষের মনে রাজ করার জন্য এই বিশেষ পুজো, সাথে মানুষের ডেভেলপমেন্টের জন্য অবশ্যই। এবং কি কি পন্থায় গেলে বহু সময় দেখা যায় যে নির্দিষ্ট এলাকার এমএলএরা চাইছেন যে এলাকার উন্নতি করতে, কিন্তু পারছেন না, বিভিন্ন বাধা আসছেন, বা ফান্ডের জোগাড় হচ্ছে না, বা ফান্ড থাকলেও ইচ্ছে থাকলেও কোনো না কোনো কারণবশত অত ডেভেলপমেন্ট করতে গেলেই বাধা আসছে। সেই সময় সেই জায়গাগুলো থেকে নিশ্চয়ই মুক্তি পাবে। হ্যাঁ, এই ধরনের যে আমি পুজোটা বিশেষ পুজো এবং বিশেষ গুপ্ত মতে আমি যে পুজোটা করব তাতে কিন্তু বিশাল একজন পলিটিশিয়ান বেনিফিট পাবে। বাহ, অসাধারণ। সুতরাং আমার জানা মতে বহু মানুষ ইতিমধ্যে যোগাযোগ করেছে এবং তারা এই পুজোতে অংশগ্রহণ করতে চাইছেন। আর যদি আপনারাও এই পুজো সম্পর্কে যারা নতুন শুনছেন, যারা ইতিমধ্যে এসছেন তারা তো এসেছেনই, তাদের তো পুজো হবেই। যারা এখনও আসতে চান, স্পেশালি যারা পলিটিশিয়ান, রাজনৈতিকবিদ, রাজনীতির সঙ্গে যুক্ত, সমাজের কল্যাণের সঙ্গে যুক্ত, যাদের কাঁধের ওপর মাথার ওপর রাজ্যের কোনো না কোনো অংশের বা জায়গার দায়িত্ব রয়েছে, দায়ভার রয়েছে, তারা কিন্তু এই পুজোতে অবশ্যই অংশগ্রহণ করুন। এবং কিভাবে করবেন দেখুন, পার্টিকুলার সেই রাজনীতিবিদ যদি সামনে আসে, বসে পুজো করেন, ডেফিনেটলি আমরা ফুল তার প্রাইভেসি মেনটেন করব, 1 নম্বর। 2 নম্বর, যদি তিনি না আসতে পারেন কাজের চাপে, তাহলে বিশেষ কিছু তাকে আমরা গাইডলাইন্স আমরা দিয়ে দেবো যে আমি যখন পুজোটা করব তাকেও এই জিনিসটা আপনার মেনটেন করতে হবে এবং কিছু তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়ার মাধ্যম দিয়ে, আর আমার কাছে যে সাধনার যে শক্তি আছে, মহাকালের আশীর্বাদ, মা তারার আশীর্বাদ, বগলামুখী দেবীর আশীর্বাদের মাধ্যম দিয়ে এই পুজোটাকে আমরা রাজযোগ যে পুজোটা, রাজযোগ সিদ্ধ পুজোটা আমরা অ্যারেঞ্জমেন্ট করব। এবং ডেফিনেটলি এমএলএ এরিয়া হোক, অ্যাসেম্বলি এরিয়া হোক বা আপনার সংসদ এরিয়া হোক, তো সেখানে ডেভেলপমেন্ট ভালো হবে এবং সেই পার্টিকুলার রাজনীতিবিদেরও কিন্তু পপুলারিটি আরও বেড়ে যাবে। কিন্তু অসাধারণ, অসাধারণ। তো সেই জন্যে এই সন্ধিক্ষণটাকে আমি বলবো রাজনীতিবিদরা কৌশিকী অমাবস্যার সময় এই বিশেষ পুজো পাঠের সময় বা এই পুজো পাঠে আপনারা পার্টিসিপেট করুন। ঠিক, এবং পার্টিসিপেট করুন এবং সমাজের কল্যাণ করুন। নিজের সাথে সাথে জনগণের সেবায় আপনারা প্রত্যেকে যুক্ত হয়েছেন। সেই সেবা সঠিক পথে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পুজো কিন্তু গুরুত্বপূর্ণ। উদয়নদেব, আর কোনো কি উপহার আছে আমাদের জন্য? আর উপহার বলতে, যারা একদমই যেতে পারবেন না, যাদের সামর্থ্যে কুলাচ্ছে না, তাদের জন্য আমার একটা টোটকা বা টিপস প্লিজ। তো কৌশিকী অমাবস্যার দিনে বাড়িতে আমরা স্নান টান করে পাশে কোনো কালী মন্দির, বা যদি কালী মন্দিরে নাও যেতে পারেন, নিজের বাড়িতে যে ঠাকুরের সিংহাসন আছে, মায়ের কোনো মূর্তিতে আপনি জবা মালা দেবেন, ধূপ দেবেন, মিষ্টি দেবেন, ফল দেবেন, আর মনে মনে আপনি তারামার জপ আপনি করতে থাকুন। যদি কোনো বীজ মন্ত্র জানা থাকে ভালো, যদি বীজ মন্ত্র জানা না থাকে, জয় মা তারা করেও 108 বার জপ করুন। নিজের মনের দুঃখ, নিজের প্রবলেম মায়ের সঙ্গে আপনি সেটা শেয়ার করুন। সাথে আপনি যেটা করবেন, যদি পারেন, ওং স্ত্রিং তারাই নামা, এই মন্ত্রটিকে পারলে সকালে 108 বার আর রাতের বেলা 108 বার জপ করুন, সাথে ম্যানিফেস্টেশন করুন। ডেফিনেটলি আপনি মা তারার আশীর্বাদ পাবেন। আর যদি কোনো মন্দিরে যেতে পারেন, তাহলে সেখানেও যে মা কালীর মন্দিরে বা মা তারার মন্দির যদি থাকে, জবা 108-এর জবামালা দিন, ফুল দিন, মিষ্টি দিন, আর নিজে একটু জপ ধ্যান করুন। যদি সেই মন্দিরে একটু যদি যজ্ঞ হয়,
যোগ্যতে নিজের নামগত্য ফ্যামিলির উন্নয়নের জন্য বা ফ্যামিলি মঙ্গল সাথে নামগত্য দিয়ে আপনারা পুজো পাঠ করুন, ডেফিনেটলি আপনি কিছু না কিছু রেজাল্ট পাবেন মায়ের আশীর্বাদে। বাহ, অসাধারণ। সুতরাং এবছরের কৌশিকী অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ এবং এই বছরের কৌশিকী অমাবস্যা কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে এবং রুদ্রায়ণ দেবের তত্ত্বাবধানে এবছরের কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজোর বহু আয়োজন করা হয়েছে, বিভিন্ন পুজোর বিভিন্ন তাৎপর্য আপনাদেরকে জানানো হলো এবং বিশেষ বিশেষ মানুষের জন্য বিশেষ বিশেষ পুজোর যে আয়োজন করা হয়েছে সেটাও জানা রইল। সুতরাং কৌশিকী অমাবস্যায় মাতৃ আরাধনায় থাকুন, শুদ্ধ চিত্তে মাকে আরাধনা করুন এবং রুদ্রায়ণ দেবের প্রয়োজন যখনই হয়েছে আপনারা তাকে পেয়েছেন। এই বছরও নাম্বার রইল, এবারেও নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হলো। আপনারা পার্টিসিপেট করতে পারেন পুজোতে এবং সেই পুজোতে আপনি নিজে অংশগ্রহণ করে নিজেকে পরিবর্তন করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুদ্রায়ণ দেবের পরিবারে আপনারা এইভাবেই থাকুন, সংযুক্ত থাকুন এবং যেভাবে ফোন করছেন, যেভাবে কমেন্ট করছেন, আমরা সত্যি আপনাদের কাছে আপ্লুত। ভালো থাকবেন। জয় মা তারা, জয় শ্রী মহাকাল।